গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ হচ্ছে শুক্রবার, রথযাত্রা। তো সবাইকে আমার তরফ থেকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও, প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়ে কাটাও এবং সবাই রথের মেলায় যেও। আর আজকের স্পেশালিটি হচ্ছে রথের মেলায় পাঁপড় ভাজা, জিলিপি আর কাঁঠাল, এই তিনটে মাস্ট থাকতেই হয়। এবং ফলের মধ্যে জগন্নাথ দেবের সব থেকে পছন্দের ফল হচ্ছে কাঁঠাল। সে যাই হোক, তো আজকের আমার রান্না বান্না কিছুই করতে লাগবে না। তার কারণটা তোমাদেরকে আমি বলছি, দাঁড়াও। আমি আগে ফ্রিজ থেকে সমস্ত খাবারগুলো বের করে নিই। তো কেন বললাম যে রান্না বান্না করতে হবে না? আজকের রান্না বান্না করতে হবে না বলতে গেলে আমাকে ভাত রুটি করতে হবে আর একটু বাটা মাছ ভাজবো। তো তার বিশেষ কারণ হচ্ছে ওই যে আগের দিন যে সোনার জন্মদিন হলো না, মানে আজকে যেহেতু শুক্রবার, ওটা হয়েছে বুধবার দিন, জন্মদিন হয়েছে। ওই খাবার দাবার বেঁচে গিয়েছিল অনেকটাই, ফ্রিজে ছিল, যেটা একদিনে শেষ করা সম্ভব হয়নি। তো সেই জিনিসগুলোই আমি বের করলাম ফ্রিজ থেকে। তো সেই কারণেই আমি গরম করছি। মাও একটু খাবে, আমিও একটু খাবো, ইন্দ্র একটু খাবে, বাবা খাবে কিনা বলতে পারছি না। বাবা যেহেতু চিংড়ি মাছ খায় না, তাই পটল চিংড়ি খাবে না। ডাল আর মাছ খাবে কিনা আমি বলতে পারছি না। তো সেই জন্যই রান্না করতে হবে না, এই এই ভাত রুটি আর মাছ ভাজাটা করলেই শুধু হয়ে যাবে, আর বাদ বাকি খাবারগুলো গরম করে দিয়ে দেবো। চলো আজকে সারাদিনটা তোমাদের সাথে একটু শেয়ার করব। আর আজকের একটু মানে যেহেতু আমার বাড়িতে জগন্নাথ আছে, তাই একটু ভেবেছি যে একটু ফল মিষ্টি দিয়ে জগন্নাথকে একটু পুজো দেবো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তো বন্ধুরা, ইন্দ্র বেরিয়ে গেছে, 1:30 বাজে ও বেরিয়ে গেছে। আর আমারও মোটামুটি ওদিকে রান্না বান্নার কাজ হয়ে গেছে। শুধু দুপুরে আমার জন্য একটু বানাবো, ভাত বানানো হয়ে গেছে, তরকারি একটু বানাবো, সেটা দুপুরে বানাবো। আর ভেবেছিলাম আমি আজকে পুজো দেবো, তো আজকের মাকে বললাম তাহলে তুমি যখন দিতে চাইছো তাহলে দিয়ে দাও পুজোটা। আর মানে ইন্দ্র সমস্ত বাজার টাজার করে এনেছে পূজার, ওইগুলো ইয়ে করবে, ওইগুলো দিয়েই পুজো দেওয়া হবে। যতটুকু আমার সাধ্যের মধ্যে হয়েছে, যতটুকু আমি বা প্রভু জগন্নাথকে দিতে পারবো, যতটুকু আমার ক্ষমতা হয়েছে আমি ততটুকুই দিয়েই পুজোটা করব। সব থেকে বড় কথা কি বলো তো বন্ধুরা, ভক্তিটাই হচ্ছে মেন। সে তুমি যতটুকু প্রসাদ দিয়েই পুজো দাও না কেন, মেন হচ্ছে ভক্তি। তোমার ভক্তি না থাকলে যতই মন্দা মিঠাই দিয়ে তুমি পুজো দাও, তাতে কোনো লাভ হবে না, ঠিক আছে? তাতে প্রভু জগন্নাথ সন্তুষ্ট হবে না। মন থেকে যদি তাকে রাখতে পারো তাহলেই সন্তুষ্ট হবে। আর এখানে বড় সোনা এসে গেছে, ছোট সোনাও এসেছিল সকালে একবার, বড় সোনাও এসে গেছে। আর এখন আমি একটু বিছানা টিছানা মানে ঘরটর গোছানোর কাজ করব, জামা কাপড় কাচতে দিয়ে এসেছি। তো পুজোটা একটু দেরিতেই হবে, দেরিতে বলতে গেলে একটু বেলার দিকে, ওই 11টা 11:30 দিকেই দেওয়া হবে। তো বন্ধুরা, তোমরা দেখেই নিলে আমার বিছানা গোছানো হয়ে গেছে। এখন একটু রেস্ট নেবো। আমার টিফিন করা কিন্তু হয়ে গেছে, একটু তরকারি মুড়ি খেয়েছি। আর এখন বিছানাটা গোছালাম, বিছানা গোছানো কমপ্লিট, একটু রেস্ট নেবো। জামা কাপড় কাঁচা হয়ে গেছে কিন্তু আমি মেলতে পারছি না, কারণ ওয়েদার খুবই খারাপ, এক্ষুনি বৃষ্টি আসবে।
জানালার কাঁচ টাঁচগুলো টেনে দিয়ে এলাম। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আর একবার বিছানাটা দেখিয়ে দিই আমি কেমন ভাবে গুছিয়েছি। আমি যেমন পারি আমি তেমন ভাবেই গুছিয়েছি। সত্যি কথা বলছি, আমি সবার মতো অত ভালোভাবে আমি বিছানা গোছাতে পারি না। এই দেখো, আমি মোটামুটি যেমন পেরেছি চলার মতো সেরকম ভাবেই গুছিয়েছি। জানি না কার কেমন, মানে কে কেমন ভাবে গোছায়। তো দেখো আমি বিছানা টিছানা গুছিয়ে কিন্তু একটুখানি শুলাম। তোমাদেরকে বললাম একটু শোবো, কারণ কি বলতো, এই কপালটা না, মানে মাথায় না, এই শুধু জাস্ট এই কপালটায় ব্যথা ব্যথা করছে, মানে যন্ত্রণা হচ্ছে। জানি না ঠান্ডাতে হচ্ছে কি কি কারণে হচ্ছে আমি বলতে পারবো না, হালকা ব্যথা ব্যথা করছে। সেই জন্যই একটুখানি বাম লাগালাম, লাগিয়ে একটু শুলাম। একটু পরে আবার উঠতে হবে। ওস্তাদ মহিলা কি করছে দেখো তোমরা, কি ওস্তাদি করছে। এই ডিবে থেকে সব ছুঁড়ে ছুঁড়ে ফেললো। এ দেখো পাউডার পাউডার ভর্তি, পুরো নবরত্নের একটা 10 টাকার পাউডার পুরো ভর্তি করেছে গামলিতে। হাত মুখের কি অবস্থা। ভলু এলো, এবার এগুলোকে নিয়ে ও ঘরে ঢুকছে। ও এখন ঘরে বসে খেলবে। ঢালবি না সোনা। দরজা দে মা, দরজা দাও। উফ কি ওস্তাদ, সব নামাবে না, একটা একটা করে খেলতে হয়। অলেকো মা, অলেকো। বন্ধুরা মায়ের কিন্তু পূজা দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আমি শর্ট ভিডিও বানিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামছে না। আজ যেহেতু রথ, কথায় আছে যে বৃষ্টি হলে, যত বেশি বৃষ্টি হবে তত নাকি রথের চাকা তাড়াতাড়ি গড়াবে। বাবা জগন্নাথের, প্রভু জগন্নাথের চাকা তত বেশি গড়াবে। তো বৃষ্টি হচ্ছে আজ সকাল থেকেই, রোদের কোনো দেখা নেই। আর চলো তোমাদেরকে তাও একবার সামনে থেকে দর্শন করিয়ে দিই বা প্রভু জগন্নাথকে। চলো, হলো আমার প্রভু জগন্নাথ, আমার গোপু সোনা, সমস্ত ভগবান দেবদেবী সবাই আছে। পুজো দেওয়া কমপ্লিট। আর এখানে ফল প্রসাদ আছে, তবে সেটা গোটা দেওয়া হয়েছে, যেহেতু এই সামনেটায় জায়গা নেই সেই হিসেবে এখানে নিচে দেওয়া হয়েছে। এটার জন্য একটা কিছু ব্যবস্থা করতে হবে। তো আমার এই ছোটোখাটো পূজার ব্যবস্থা, আমার সামর্থ্য অনুযায়ী পূজার ব্যবস্থা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে বলো, ঠিক আছে। এখন আমি রান্না করছি। এখানে দেখো মাছ ভাজা আছে, আর এখানে আছে গাঠি কচু আর আলু সেদ্ধ করে নিয়েছি। গাঠি কচু আলু দিয়ে বানাবো মাছের তরকারি। এটা হচ্ছে বাটা মাছ, এটা ভাজা খাবো। আর এই মাছ দুটো তরকারি বানাবো পেঁয়াজ দিয়ে। কড়াতে তেলও গরম করতে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমার মাছের তরকারি হয়ে গেছে, ওখানে মাছ ভাজাও হয়ে গেছে। একটু পরে খাবো, এখন খাবো না, একটু পরে খাবো। এখন একটু চাপা দিয়ে রাখি, একটু পরে খাবো, একটু রেস্ট নিই। আর এখানে তো ভাত আছেই। তো বন্ধুরা আমি ঘুমাচ্ছিলাম, আর আমাদের সোনা এসে গেছে। ও কেন এসেছে, কারণ এক্ষুনি হচ্ছে আমাদের বড় সোনা এসে জিলিপি দিয়ে গেল। যেহেতু জগন্নাথের পূজাতে জিলিপি দিতে হয়, রথের পূজাতে, কিন্তু আজকের সকালে জিলিপি পাওয়া যায়নি, অমৃতি দিয়ে পূজা দেওয়া হয়েছিল। এখন জিলিপি আনা হয়েছে, ওই সবাই প্রসাদে একটু করে দেওয়া হবে বলে। তো এখন আমাদের বড় সোনা সেটা দিয়ে গেল। বড় সোনার মা বাজারে গিয়েছিল, ওনাকে আনতে দেওয়া হয়েছিল। আর এদিকে ছোট সোনা ওই জিলিপি খাবে বলে ব্যস্ত হয়ে যাচ্ছে, ওকেই এখন আমি দেবো। তাই তোমার, তুমি জিলিপি খাবে? খাবে জিলিপি? ওখানে বসো, দেবো দেবো, ওখানে বসো। এই তো, নে 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 নে, ও একা খাবে গো, ও একা খাবে।
ও একা খাবে, বের করে দেবো, দাঁড়া দাঁড়া। কত মেলা এনাও মা, এনাও মা, নাও এনাও। হাত ছড়াও, হাত ছড়াও, হাত ছড়াও, হাত ছড়াও। আমাদের ভূত ভাই যাচ্ছে দিদির বাড়ি। নাও খেয়ে নাও মা, খেয়ে নাও। ওরা খেয়ে নাও। কেমন খেতে বলো? ভালো খেতে, সুন্দর। খেয়ে নাও, খেয়ে নাও, গায়ে লাগাবে না, খেয়ে নাও, গায়ে লাগাবে না, এক্ষুনি চ্যাট চ্যাট করবো। খেয়ে নাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নাও। ভালো খেতে, ভালো খেতে। তুই তো খাচ্ছিস, আবার কি আছে মানে তাড়াতাড়ি ওরকম করে খেতে হয়। তো বন্ধুরা এখন আমি কাটতে বসেছি মোচা, মোচা কাটবো। তোমাদেরকে দেখাই, আমি মোচা কাটার জন্য বসে পড়েছি। আজকে রাতে মোচা রান্না হবে। পুজোর প্রসাদ রেডি হচ্ছে, আর আমাদের সোনা নেন হয়ে আছে, তাই দেখাচ্ছি না। সবাইকে দেওয়ার জন্য রেডি করা হচ্ছে। সোনা জিলিপিটা আনো তো, ঘর খোলা নেই না। আমি ভিডিও করছি, ধুনোর ধোঁয়াতে পুরো অন্ধকার হয়ে গেছে, ভিডিওটা ঘোলা ঘোলা আসছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যে 7:34, আর এখন একটু টিফিন করছি। এর আগে আমি রান্নাঘরে ছিলাম, আমার যা এসেছিল ও তো প্রসাদগুলো কেটে, ফলগুলো কেটে সবাইকে দেওয়ার জন্য রেডি করছিল, সেটা তোমাদের দেখালামই। আর এখন আমি বানালাম একটুখানি কুমড়োর বড়া আর আলুর বড়া আর লঙ্কার বড়া। আমার শাশুড়ি বললো কিছু একটু বানাতে, সেই জন্যই বানালাম টিফিন খাওয়ার জন্য। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি। এই যে বন্ধুরা, কুমড়োর বড়া, আলুর বড়া, আর এই যে কাঁচা লঙ্কা। আর আমি মুড়িটাই হালকা একটু জল দিয়ে, মানে জল ছড়া মতো দিয়ে দিয়েছি, একটু নরম মতো হয়ে যাবে, খেতে আমার বেশ ভালো লাগে এইভাবে খেতে। তো বন্ধুরা, সন্ধ্যেবেলা টিফিন তোমাদের সাথে শেয়ার করলাম, তারপরে আমি রান্নাঘরে গিয়ে রাতের ডিনারটা বানাচ্ছিলাম। তো আমার রাতের ডিনার বানানো হয়ে গেছে, মানে রুটিটা এখনো বাকি আছে, তরকারি হয়ে গেছে। আর আজকের আমি মোচার তরকারি রান্না করেছি, ওই রুটি দিয়ে খাওয়ার জন্য মোচার তরকারি বানিয়েছি। আর বাটিতে আমি একটু নিয়েছি, ছোলা দিয়ে বানিয়েছি আজকের মোচাটা, বাটিতেও আমি নিয়েছি। আমার মোচা এতটাই খেতে ভালো লাগে যে মোচা বানানো হয়ে গেলে আগে আমি একটু টেস্ট করি। তো আজকের বাড়িতে ঘি ছিল না, ঘি দিতে পারিনি, গরম মশলা দিয়েছি। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আর অবশ্যই হাসি খুশি থাকবে। আর আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওখান থেকে অবশ্যই আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, রাধে রাধে।